সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঝড়ে জখমদের একাংশের অস্ত্রোপচার, 7 জনের অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা, সকলেই সুস্থ, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। ঝড়ে মানুষজনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত গবাদি পশুর ভরণ পোষণের চিন্তায় ক্ষতিগ্রস্তরা। চিকিৎসা করছেন প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসকরা। জটিল অস্ত্রোপচার জলপাইগুড়ি মেডিকেলে, এই প্রথম ডেক্সট্রোকার্ডিয়া রোগীর সফল অপারেশন, উচ্ছ্বসিত চিকিৎসক মহল। এখন বিস্তারিত সংবাদ। অবৈধভাবে চলা মদের কারবার রুখল শিলিগুড়ি আশিঘর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার রাতে শিলিগুড়ির সুকান্তনগর এলাকাতে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে অবৈধ বিদেশি মদ উদ্ধার করল আশিঘর ফাঁড়ির পুলিশ। ঘটনায় তপন সরকার নামে বয়স 40-এর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রায় লক্ষাধিক টাকার ওই বিদেশি মদ উদ্ধার করা হয়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের প্রচারের গাড়ির উপরে হামলা, কালো পতাকা হাতে নিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। বিজেপি ও তৃণমূলের কর্মীদের মধ্যে বচসা মালবাজারের বাগড়াকোট এলাকায়। বুধবার বাগড়াকোটের মিনাপুরের কাছে তৃণমূলের কর্মী সমর্থকরা জয়ন্ত রায়ের গাড়ির সামনে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখান, পাশাপাশি জয়ন্ত রায় গো ব্যাক স্লোগানও দেন। উপস্থিত ছিলেন বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য সেলিনা ছেত্রী সহ অন্যান্যরা। সেলিনা ছেত্রী বলেন, গত 5 বছরের সাংসদকে একবারও দেখা যায়নি বাগড়াকোট এলাকায়, তাই সাধারণ মানুষের মনে ক্ষোভ জন্মেছিল। তারই বহিঃপ্রকাশ হলো এদিন। অপরদিকে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছিল, ওরা ভোটে জিতবে না জেনে এসব করছে। যে জনতারা আছে, যারা ভোট দিয়েছে 5 বছর আগে 2019-এ যে ইলেকশন হয়েছে, ওই টাইম যে রকম ভোট পেয়েছে বাগড়াকোট জিপি থেকে, কিন্তু একটা পয়সাও খরচা করি না, আবার ভোট জিতে এসছে। হ্যাঁ, আমরা কালো পতাকা না দেখালে কি করবো বলেন? আমরা দেখাবো, নিশ্চয় আবার দেখাবো, আবার আসলে আবার দেখাবো। তারা আমার গাড়িকে ভাঙচুর করার চেষ্টা করে, আমার গাড়িতে দিম ধাম করে মারছিল এবং গাড়ি তো যেতেও দিচ্ছিল না, আবার এদিকে মারছিল। এবং সবগুলো কিন্তু পুলিশের প্রেজেন্সেই হয়, পুলিশ তাকে সেখানে উপস্থিত ছিল। আজকে ওদের পায়ের মাটি খসে গেছে, পায়ের মাটি নেই। এর জন্য তার মানুষের যে রেসপন্স এরকম হচ্ছিল, তাতে মানুষের যা রেসপন্স দেখলাম, তাতে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চায় টিএমসি। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বুধবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের ছন্দে দেখলেন জলসার মানুষজন। সকলের সঙ্গে মিশে কথা বললেন, শুনলেন সকলের কথা। স্কুল পড়ুয়াদের উৎসাহ দিলেন, দোকানে এসে চা বানালেন, যেন উনি সবার একজন। গত রবিবার ময়নাগুড়ির প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে রাতে ছুটে এসেছিলেন তিনি। সেদিন গভীর রাতে আসেন চালসা সংলগ্ন একটি বেসরকারি রিসোর্টে। তারপর গত 2 দিন চালসা এলাকায় রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার চার্চে প্রার্থনা করে সম্প্রীতির বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। বুধবার তিনি রিসোর্ট থেকে বেরিয়ে আসেন। স্কুল ফেরত পড়ুয়াদের দেখে কনভয় থামিয়ে নেমে আসেন তিনি। এরপর পাশের আইপিএল চা বাগানে গিয়ে চা পাতা তোলার কাজে রত মহিলা শ্রমিক
শ্রমিকদের সঙ্গে কথা বলেন, তাদের রোদনামচা শোনেন, তাদের সঙ্গে দাঁড়িয়ে পাতাও তোলেন। এরপর কিলকোট চা বাগানে দাঁড়িয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখান থেকে চলে আসেন মঙ্গলবাড়ি বাজারে। সেখানে বিকাশ বর্মন নামের এক চা দোকানে গিয়ে নিজের হাতে চা বানালেন। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। এই প্রথমবার ডেক্সট্রোকার্ডিয়া রোগীকে সফলভাবে অ্যানাস্থেসিয়া করে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে, যা নিয়ে উচ্ছ্বসিত মেডিকেলের চিকিৎসকরাও। জলপাইগুড়ি মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর অ্যানাস্থেসিওলজি ডক্টর শঙ্কর রায় বলেন, কিছুদিন আগে ময়নাগুড়ির বাসিন্দা অনুপ মজুমদার নামে একজন রোগী পায়ে চোট পান, তাতে ওর পা ভাঙে। সেই পায়ে সফল অস্ত্রোপচার হয়। এই অস্ত্রোপচারের বিশেষত্ব হলো জন্মগতভাবেই রোগীর শরীরের অন্দরে হার্ট সহ পেটের ভেতর বিভিন্ন অঙ্গের অবস্থান যথাস্থানে নেই, যাকে এক কথায় ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়, যে কারণে ওর শরীরে সবসময় অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। তাই এই ধরনের রোগীকে অ্যানাস্থেসিয়া করাটাও যথেষ্ট জটিল একটি প্রক্রিয়া। তাই এদিন মেডিকেল সফলভাবেই করা হয়েছে। অস্ত্রোপচারের পর ওই রোগী স্থিতিশীল অবস্থাতেই রয়েছেন বলে জানান তিনি। এই ধরনের অপারেশন অ্যাকর্ডিং টু আমাদের অনুপম শাহ বা অর্থোপেডিক্সের যারা টিম আছে, এই ধরনের অপারেশন জলপাইগুড়িতে এর আগে কখনোই হয়নি। আসলে এটা একটা ভীষণ রেয়ার ডিজিজ আর কি। প্রায় প্রতি 10,000 জনের ভিতরে একজনের মাত্র হয়। এই যে রোগ এনার আছে, যে সিটাস ইনভার্সাস যেটা আমি বলছি, তো সেইটা আমরা এখানে আমাদের একটু ঝুঁকি নিয়ে আমরা এই অপারেশনটা করেছি। সেটা সাফল্য অবশ্যই। অন্য আরেকজন রোগী, তার ডেক্সট্রোকার্ডিয়া বলি আমরা, যে আমাদের যেমন হার্টের ইয়েটা অবস্থানটা বাঁ দিকে শরীরে বা বুকের মধ্যে, সেইটা ওনার ডান দিকে ছিল, এবং একই সঙ্গে শরীরের বাকি যত অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো সবই যে জায়গায় থাকার কথা ঠিক তার উল্টো জায়গায় থাকে। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যানেস্থেসিয়া দেওয়া গেছে এবং একটা মেজর অপারেশন, ওনার পায়ের হাড়ে আমরা একটা মেজর অপারেশন করতে সক্ষম হয়েছে আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা। পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এই শক্তি এক অপার শক্তি, জাগরণের এক আধার, সব ঘরে ঘরে লুকিয়ে উজ্জ্বল তার আলোক ধার। আছে শ্রম শক্তি, আছে দায়িত্ব শক্তি, আছে দৃঢ় শক্তি। আমরা নারী শক্তি, আমরাই ভোট শক্তি। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডক্টর নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন, তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়।
রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি, ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ঘূর্ণিঝড় বিধ্বস্ত পুঁটিমারি ও বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় লাগাতার পদক্ষেপ জলপাইগুড়ি জেলা প্রশাসনের। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোয় বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা শুরু করেছে স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল। এদিকে অস্থায়ী শৌচালয় ও পানীয় জল সরবরাহের কাজ চলছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর। কোয়েতপাড়া এলাকায় কৃষি শিবির করা হয়েছে। উল্লেখ্য, গত রবিবার বিকেলে ক্ষণিকের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় সদর ব্লক ও ময়নাগুড়ি ব্লকের একাংশ। ত্রাণ বিলি নিয়ে ক্ষোভের ঘটনা সামনে আসায় আসরে নামবেন জেলা শাসক শ্যামা পারভিন সহ প্রশাসনের আধিকারিকরা। সাথে ছিলেন পুলিশ সুপার খন্ডপাহালে উমেশ গণপত। এলাকায় ত্রাণ কাজে তদারকির পাশাপাশি ত্রাণ বিলি করতেও দেখা যায় জেলা শাসককে। তিনি জানান, ক্ষতিগ্রস্তরা সকলেই সরকারি সুবিধা পাবেন। কিছু ক্ষেত্রে MCC চালু থাকায় সব দিক দেখে পদক্ষেপ করতে হচ্ছে। আমাদের এখানে পুলিশ প্রশাসন, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন খুব তৎপরতার সঙ্গে কাজ করছে। তারা নিজে নিজে বাড়িতে গিয়ে, আমরা আগেও দিয়েছি, কুক ফুড দিয়েছি, টার্পুলিন দিয়েছি, কাপড় জামা দিয়েছি, আবার আমরা আজকে আবার সবাইকে দিচ্ছি। আর পরে আবার আমরা যেখানে যেখানে দরকার হবে বাড়ি ঘরের ব্যবস্থা গভর্নমেন্ট একটা ভাবছি, সিন্স MCC আছে তো ওখানে একটা MCC জন্য একটা কমিটি আছে, দে আর ডিসাইডিং তাড়াতাড়ি ওখান থেকে যত কি টাকা হবে ওটা আমরা ইনস্ট্রাকশন পেলে আমরা ওরকম টাকা দেবো, পাবেন কিন্তু আসবে। বর্তমান বিজেপি কেন্দ্র সরকার মূল নিবাসীদের জন্য কিছুই করেনি, অভিযোগ জলপাইগুড়ি ভারত মুক্তি মোর্চা সংগঠনের। গত লোকসভা ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল এই বিজেপি সরকার। সেই প্রতিশ্রুতি আজও পূরণ করা হয়নি বলে অভিযোগ। এরকম অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলো মোট 24টি মূল নিবাসীদের সংগঠন ভারত মুক্তি মোর্চা বলে দাবি। সংগঠনের দাবি, দেশ জুড়ে শিক্ষিত বেকারদের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে দ্বিতীয়বার আর এই কেন্দ্রের বিজেপি সরকারকে ভুলের ভোট না দেওয়ার বার্তা দিলেন সংগঠনের বিদ্যার্থী যুব বেরোজগার মোর্চা ডিভিশনাল ইনচার্জ কর্ম হাসদা। তিনি বলেন, লোকসভা ভোট গুরুত্বপূর্ণ ভোট। এই ভোটে সকলকে ভেবে ভোট দিতে হবে, কারণ এটা ছাত্র যুব লড়াই। আপনারা চাইলে নির্দলকে ভোট দিতে পারেন, কিন্তু বিজেপিকে না। যদি আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনাদের মান সম্মান, স্বাভিমান, মহিলাদের মান ইজ্জত, এছাড়াও বিদ্যার্থী নতুন ভালো এডুকেশন পলিসি হোক, এছাড়াও আমাদের এদেশের যারা ভূমিপুত্ররা মান সম্মান স্বাভিমান নিয়ে, হক অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, সেই জন্য আপনারা বিজেপিকে ভোট দেবেন না, এটাই বার্তা রাখছি। হ্যাঁ, এনআরসির নামে একটা ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে আলাদা করার চেষ্টা করছেন। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা
যাতে এই ভয় ভীতি না, আমরা সিএ বা এনআরসির পক্ষে আমরাও, কিন্তু সেটা হোক ডিএনএ গত ভিত্তিতে, ডিএনএ দিক থেকে হোক। জনসাধারণ যেন তাদের ভোটটা সর্বনাশা যে সরকার, বিজেপি সরকার, একে না দিয়ে যাকে খুশি দিক। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। রবিবারের বিধ্বংসী ঝড়ে কারো ভেঙে গিয়েছে পা, কারোর হাত, কারোর ঘাড়ে গভীর ক্ষত। জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন এমন 7 জনের অস্ত্রোপচার করলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসকরা। এদের বেশিরভাগই ঝড় বিধ্বস্ত ময়নাগুড়ির বার্নিশ এলাকার বাসিন্দা। অস্ত্রোপচারের পর সকলেই সুস্থ রয়েছেন বলে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার ডাক্তার কল্যাণ খাঁ জানিয়েছেন। যারা ওই আমাদের ঝড়ে আহত হয়ে ভর্তি ছিলেন তাদের মধ্যে 7 জনের অপারেশন করা হয়েছে। বিভিন্ন ধরনের যে অর্থোপেডিক বা সার্জিক্যাল প্রবলেম ছিল সেইগুলো সমস্ত ইনভেস্টিগেশন কমপ্লিট করে তাদের অপারেশন করতে পেরেছি এবং প্রত্যেকেই সুস্থ আছে, ভালো আছে। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়ার বয়েজ ক্লাব। গত 31 মার্চ রবিবার বিকেলে জলপাইগুড়ি সদর সহ ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিধ্বংসী ঘূর্ণিঝড় বাড়িঘরের উপর আছড়ে পড়ে। তাতে ওই এলাকার প্রচুর মানুষের ক্ষতি হয়। আশ্রয়হীন হয়ে পড়েন বহু মানুষ। তাদের মধ্যে খাদ্যের সংকট দেখা দেয়। তাদের কথা চিন্তা করে জলপাইগুড়ি সেনপাড়ার বয়েজ ক্লাবের উদ্যোগে কোটিবাড়ি চেকুয়ার বাড়ি এলাকায় প্রায় 250 জনের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়। জলপাইগুড়ি থেকে সেই খাবার পিকআপ ভ্যানে নিয়ে গিয়ে পরিবেশন করা হয়। এদিনের খাবারের মেনু হিসেবে ছিল সাদা ভাত, ডাল, ডিমের ঝোল, পাঁপড় ভাজা। মিনারেল ওয়াটারের বোতলও দেওয়া হয় বলে জানান ক্লাব সদস্য কুট্টু সেন। তিনি আরো বলেন, শুধু আমরা না, আমাদের মতো আরো বেশি সংখ্যক মানুষ এই অসহায় মানুষদের পাশে দাঁড়াক, তাতে সমাজের কল্যাণ হবে। তাদের এহেন আয়োজনে খুশি এলাকার বাসিন্দারাও। এদিনের এই ত্রাণ কর্মসূচিতে ক্লাব সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জলপাইগুড়ি সেন ক্লাব বয়েজ ক্লাবের ছেলেরা এসে এখনই খাবার দিয়ে গেল। আজ আমরা সেইখানে এসেছি। আমরা আমাদের সাধ্য অনুযায়ী 250 জনের মুখে আহার তুলে দিলাম। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়।
স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। 96 ঘন্টা পর স্বাভাবিক ছন্দে ফিরছে ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির তিস্তা পাড়। নতুন হাঁড়ি কড়াইয়ে টুংটাং, ডাল ভাতের গন্ধ, ভাঙা ঘরে ছাউনি তোলার ব্যস্ততা, সব মিলিয়ে সেই চেনা ছবি। তবে ক্ষত এখনো পুরোপুরি ভরেনি। অনেকেরই উড়ে গিয়েছে টিনের চাল। ত্রাণে পাওয়া পলিথিনে আসন্ন বর্ষাকে কিভাবে সামাল দেবেন সেই চিন্তাও দাঁড়িয়ে বেড়াচ্ছে অনেককেই। রবিবার টর্নেডোর দাপটে তছনছ হয়ে যায় তিস্তাপাড়ের ময়নাগুড়ি ও সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা। 4 জনের মৃত্যু হয়, আহত হন 3 শতাধিক মানুষ। ঘর বাড়ি ভেঙে যাওয়ায় ত্রাণ শিবির এবং আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেন অনেকেই। রাতেই দুর্গতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। নির্বাচন থাকায় প্রশাসনকে বিধি মেনে ব্যবস্থার নির্দেশ দিয়ে যান মুখ্যমন্ত্রী। সেই মতো পদক্ষেপ শুরু করে প্রশাসন। বুধবার রাতে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ি এলাকার প্রায় 1000 পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে প্রশাসন। দিনভর ক্ষোভ বিক্ষোভ অবরোধের পর রাতে ত্রাণ পৌঁছেছে তিস্তাপাড়ের দক্ষিণ সুকান্তনগর এলাকায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত 104টি পরিবারকে ত্রাণের সামগ্রী পৌঁছে দিয়েছে প্রশাসন। তাতে ছিল হাঁড়ি, কড়াই, তেল, মশলা, রান্নার সামগ্রীর পাশাপাশি ত্রিপল এবং মশারি। চাপে ভাঙা ঘরেই নতুন করে সংসার পাততে শুরু করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। 96 ঘন্টা পর আজ উনুন জ্বলেছে বহু বাড়িতে, আর তাতেই কিছুটা তৃপ্তির স্বাদ চোখে মুখে। কালকে রাতে দিছিল হচ্ছে বাসনপত্র দিছিল, চাল ডাল দিছিল কিছু কিছু, তারপরে হচ্ছে খাবার দাবার দিছে এটুকুই কালকে রাতে দিছিল। ওইটা দিয়ে হচ্ছে আমরা 3 দিন ধরে কিছু খাই নাই, 3 দিন পাশে বাড়িতে খাইছিলাম। তারপরে যে আজকে রান্না করতেছি ওইটা দিয়েই। তো উপরে ছাদ নাই, এটা উপরে আমাদের ঘর ছিল, ঠিক আছে, উড়ে নিয়ে গেছে। বারান্দার মধ্যে একটা ত্রিপাল দিছিল, ওই ত্রিপালটা দিয়ে শুধু বাইরে মানে বারান্দাটা ঘেরছি, এটার মধ্যে আমরা থাকতেছি। এখন সমস্যা, আমরা তো 3 দিন ধরে 72 ঘন্টা আমরা খাওয়া দাওয়া খুব ইসেতে ছিলাম। সবাই কেউ কেউ ওই যে মাঠের মধ্যে খাওয়া দাওয়া দিয়েছে। তারপরে কালকে আমরা 72 ঘন্টা পরে কালকে আমরা বাসন কুসন সব সামগ্রী পেয়েছি, ওইটা দিয়ে আমরা আজকে একটু শান্তি মতন রান্না করে খাচ্ছি। বলছিলাম যে কালকে ওই আন্দোলন হওয়ার পরে বিডিও অফিস থেকে মোটামুটি 104 জনের মতো লোককে ওই বাসনপত্র দিয়ে যায়, বিডিও অফিস থেকে ত্রিপল দিয়ে যায় এবং রান্নার কিছু সামগ্রী দিয়ে যায়। এই রোববারের ঘটনার পর থেকে আজকে প্রত্যেকের ঘরেই আর কি নতুন বাসনের মধ্যে রান্না বান্না শুরু করছে আর কি। শুরু করার পরে এখন এটা নতুন করে আবার সংসারের যা ইয়ে করার ওই জিনিসপত্র ব্যবহার করেই করছে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ির টেমসের সংস্কার চায় বিভিন্ন মহল। শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া করলা নদীর সংস্কার চান সাহিত্যিক থেকে বিভিন্ন সংগঠনের সদস্যরা। দীর্ঘ বছর থেকে করলা নদীর অ্যাকশন প্ল্যান হবে বলে শোনা যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত সেই প্ল্যান কার্যকর হয়নি। করলা নদীর বর্তমান পরিস্থিতি খারাপ, বেহাল অবস্থায় রয়েছে নদীটি। চারিদিকে নোংরা আবর্জনায় পরিপূর্ণ। নদীর নাপতা আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে, পরিণত হচ্ছে একটি খালে। করলা নদীর সংস্কার না হলে জলপাইগুড়ির ক্ষতি হবে, তাই দ্রুত নদীর সংস্কার চান শহরের বিশিষ্টজনরা। সেই করলার পরিস্থিতি নিয়ে আমরা বহুবার আন্দোলন করেছি এবং করছিও, আজও করছি। করলার যে সংস্কার সেটা দরকার, এবং শুধু করলার সংস্কার নয়, জলপাইগুড়ি শ্বাসবায়ু হচ্ছে করলা যদি না বাঁচে জলপাইগুড়ি শহরও বাঁচবে না। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
মন্দিরে মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। এবার ব্যবধান বাড়বে এমনই আশা বিজেপি প্রার্থীর। 2019 সালে বিপুল ব্যবধানে জিতেছিলেন জয়ন্ত রায়। 2024-এ প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মালবাজার শহরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে এসেছিলেন। বুধবার এলেন ভোটের প্রচারে। এদিন প্রার্থী জয়ন্ত রায় মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের বড়দিঘি নেপুজাপুর এলাকা থেকে প্রচার শুরু করেন। এরপর মালবাজার, ডামডিপ, ওদলাবাড়ি, বাগড়াকোট এবং গজলডোবায় প্রচার করেন বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন মাল বিধানসভার আহ্বায়ক রাকেশ নন্দী, মাল টাউন মন্ডল সভাপতি নবীন সাহা প্রমুখ। সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে জয়ন্ত রায় বলেন, তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে, এজন্য আমাদের পোস্টার ফ্লেক্স ছিঁড়ছে। জেতার বিষয়ে 100% নিশ্চিত। এবার ব্যবধান বাড়বে। পাশাপাশি ওদলাবাড়ি এলাকায় বেশ কয়েকজন যুবক এদিন জয়ন্ত রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করে বলে জানান বিজেপি নেতারা। বিপুল সারা। আমি 2019-এ জিতেছিলাম, সে সময় যে সারা ছিল তার থেকে মনে হচ্ছে বেশি সারা। অনেক চা বাগানটা একের পর কাজ বন্ধ হচ্ছে। এটা যারা এখানে লেবার কমিশনে কি করছে জানি না, এখানকার লেবার মিনিস্ট্রি কি করছে জানি না ওয়েস্ট বেঙ্গলের। সুতরাং এদের কোনো নেক্সাস থাকলেও থাকতে পারে, যার জন্য এগুলো ঘটনা। মুখ্যমন্ত্রী তো পুরো স্টেটটা চালানোরই দায়িত্ব, সেটা ঠিক মতো চলছে কি? তাহলে সন্দেশখালীর মতো ঘটনা হতো। বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালো আইনজীবীদের নিয়ে গঠিত এক স্বেচ্ছাসেবী সংগঠন লিগাল রাইটস প্রোটেকশন অর্গানাইজেশন। বুধবার বিকেলের দিকে মাধবডাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পুটিমারি এলাকায় ত্রাণ বিলি করলেন তারা। খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দিলেন ক্ষতিগ্রস্ত মানুষজনের হাতে। বীণাপানি সিংহ, সায়ন কবির, রিকপাল, কিংসুক কংসবণিক সহ অন্যরা হাজির ছিলেন কর্মসূচিতে। সংগঠনের চেয়ারম্যান অতীন্দ্র চৌধুরী বলেন, ত্রাণ বিলির পাশাপাশি ক্ষতিগ্রস্তরা আইনমাফিক সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তাও খোঁজ নিলাম। এর পাশাপাশি অনেকেই সরকারি সুবিধা পায়নি বলে জানিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী যাতে কাজ হয় সেদিকে নজর রাখবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।
শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। নিজেদেরই নেই নিরাপদ আশ্রয়, মাথা গোঁজের শেষ সম্বলটুকুও হারিয়েছেন। এই অবস্থায় বাড়ির গবাদি পশুদের নিয়ে চরম বিপাকে পড়েছেন ময়নাগুড়ির ঝড়ে সর্বশান্ত হওয়া পরিবারেরা। মানুষের পাশাপাশি একাধিক গবাদি পশুর মৃত্যুর পাশাপাশি অধিকাংশেরই গবাদি পশুর কম বেশি ক্ষতির ঘটনার সামনে এসেছে। গবাদি পশু এবং পশুদের মুখে দুমুঠো আহার তুলে দিতে সমস্যায় পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারেরা। উল্লেখ্য, রবিবার মিনিট কয়েকের ঝড়ে উজাড় হয়েছে বার্নিশ ও ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তৃত জায়গা। মানুষের পাশাপাশি প্রাণী জগতেও যার প্রভাব পড়েছে। গবাদি পশুর পাশাপাশি অগণিত পশু পাখির মৃত্যুর ঘটনা সামনে এসেছে। পয়েরবাড়ি গ্রামের বাসিন্দা হরিপদ রায় জানান, ঝড়ের দিন উঠোনে থাকা পূর্ণবয়স্ক একটি গরুর মৃত্যু হয়েছে। আরেক বাসিন্দা প্রসন্ন রায় জানান, তার 4টি গরু ঝড়ের কবলে পড়ে কম বেশি আহত হয়েছে। গোয়াল ঘরের চিহ্ন নেই। একই অভিজ্ঞতার কথা শোনালেন আরেক গ্রামবাসী প্রতিমা রায়। সুপেন রায় নামে এক বাসিন্দা বলেন, বাড়ির ছাগলের পা ভেঙে গিয়েছে। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লক প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসক সহ প্রতিনিধি দল বিভক্ত হয়ে গ্রাম জুড়ে গবাদি পশু চিকিৎসা করে। পশু চিকিৎসক সাত্যকী চক্রবর্তী জানান, সোমবার থেকে তারা ঝড়ে বিধ্বস্ত এলাকায় গিয়ে আহত প্রাণীদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। প্রয়োজনীয় সমস্ত ওষুধপত্র দেওয়া হচ্ছে। ময়নাগুড়ি ব্লক প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক কন্দা মুর্মু জানান, এখনো অবধি প্রায় 20টির মতো প্রাণীর মৃত্যুর ঘটনার সামনে এসেছে। তবে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার পরই প্রকৃত সংখ্যা জানা যাবে। ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংস্থার কর্ণধার নন্দু রায় বলেন, গবাদি পশুর পাশাপাশি প্রচুর পাখিরও মৃত্যু হয়েছে এই ঝড়ে। তারা সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। শিরীষ, শিশু, কদম, গামারি, আম, কাঁঠাল, সুপারি, নারকেল, খেজুর, বট সহ আরো নানা প্রজাতির কয়েক হাজার মূল্যবান গাছ ভেঙে পড়ার ঘটনার সামনে এসেছে, যা পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়বে বলে জানিয়েছেন তিনি। এখন তো যা পরিস্থিতি, গরু, আমার গরুলে কোনো রকম বাঁচলো। ওই পাড়াতে একটা গরু, হ্যাঁ গবাদি গাই আর কি, দুধ 1-1.5 কেজি দুধ হয়, ও গরুটা চাপা পড়ে মারা গেছে। এই আর আমাদের যা পরিস্থিতি, তাতে মানে সব কিচ্ছু নাই। গরুর অবস্থা খুব শোচনীয়। দেখেন মানে পর্যাপ্ত খাবার নেই, পোয়ালগুলো সব উড়ে গেছে। এখন এই দেখেন গরুর যে কঙ্কাল চেহারা, কি করে বাঁচাবো বলুন? ঠিক সরকারি একই অবস্থা, একই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সমস্যার সমাধান। বটলিফ ফ্যাক্টরি জারি করার নির্দেশিকার কারণে গত 1 এপ্রিল থেকে চা পাতা নিয়ে তৈরি হওয়া অচল অবস্থার অবশেষে সমাধান হলো। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে ক্ষুদ্র চাষীদের স্বার্থে সংগঠন এবং বটলিফ ফ্যাক্টরিগুলির সংগঠন নর্থ বেঙ্গল টি প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে নিয়ে প্রায় 2 ঘন্টা টানা বৈঠকের সমাধান সূত্র বের হয়েছে। বৈঠকে জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভীর, টি বোর্ডের ডেপুটি ডাইরেক্টর সুবীর হাজরা, রাজ্য কৃষি দপ্তরের প্রধান সচিব অঙ্কার দাস মিনা সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে উত্তরবঙ্গের অন্য 4 জেলার জেলা শাসক, শিল্প সচিব বন্দনা যাদব, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নিষিদ্ধ কেমিক্যালের মিশ্রিত কাঁচা চা পাতার উৎপাদন থেকে বিরত থাকতে হবে কৃষকদের। নির্দেশিকা মেনে কাজ করতে হবে কৃষকদের। 2 বছরের মধ্যে ওই ক্ষতিকারক কেমিক্যালের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে দিতে হবে। আগামীকাল থেকে কাঁচা পাতা বটলিফ ফ্যাক্টরিগুলিতে নেওয়া হবে বলে জানানো হয়েছে ক্ষুদ্র চা বাগান মালিক সংগঠন সিস্টার পক্ষ থেকে।
ম্যাক্সিমাম রেসিডুয়াল লিমিট যেটা, সেটাতে দেখা যাচ্ছে ওরা যখন টেস্ট করছে ওটাতে দেখা যাচ্ছে যে বেন্ড কেমিক্যাল যেটা আছে, যেটা আমাদের হিউম্যান কনজিউমেবল না, সেই কেমিক্যালও ওর মধ্যে কিছু পরিমাণ পাওয়া যাচ্ছে। আমাদের ফ্যাক্টরিগুলোতে যে চা তৈরি হয়, কোনো ফ্যাক্টরিতেই কোনো কেমিক্যালস ইউজ হয় না। এর থেকে আমরা হচ্ছে কি, আমরা যে র ম্যাটেরিয়ালটা পারচেস করছি, র ম্যাটেরিয়াল থেকেই এই ইয়েটা হতে হবে, অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। আমাদের অনেক লোন, মর্টগেজ, লেবার সমস্ত কিছু করার পরে আমরা ফাইনাল প্রোডাক্টটা তৈরি করি, কিন্তু তাতে যদি এরকম বারবার রিজেক্ট হয় তাহলে পরে সমস্যার সম্মুখীন হব আমরা। গত 1 তারিখ থেকে বটলি ফ্যাক্টরির একটা সার্কুলারের জন্য কাঁচা পাতা সরবরাহ ফ্যাক্টরিতে বন্ধ ছিল। তারপরে একটা নেওয়া বন্ধ ছিল, একটা উদ্ভূত পরিস্থিতির সমস্যার সৃষ্টি হয়েছিল। সবাই এবং আমাদের যে স্বাস্থ্য সচিব উনিও ছিলেন, সবাই মিলে একটা খুব সুন্দর সুষ্ঠুভাবে মিটিং হলো। থেকে বটলি ফ্যাক্টরিও তারা আগামীকাল থেকে পাতা নেবে, পাতা কেনা শুরু করবে। তো খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকে আলোচনা হয়েছে এবং উত্তরবঙ্গের প্রায় 10 লক্ষ মানুষের রুজি রোজগারের জায়গা বটলি ফ্যাক্টরি এবং ক্ষুদ্র চা চাষিরা, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হলো এবং আগামীকাল থেকে সমস্ত ফ্যাক্টরি খুলে যাবে। ऑनरेबल चीफ मिनिस्टर श्रीमती ममता बंदोपाध्याय ने इंटरवीन किया इसमें, और आज ये मीटिंग यहाँ पर बुलाई गई जिसमें सारे डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेटर्स, स्टेट हेल्थ डिपार्टमेंट, प्रिंसिपल सेक्रेटरी, टी बोर्ड ऑफ इंडिया, स्मॉल टी ग्रोअर्स और बॉटली फैक्ट्री ओनर्स सबके बीच में बैठकर एक मीटिंग हुई और ये निष्कर्ष निकाला गया कि 2 साल का समय दिया जाता है। इस 2 साल के दौरान लैब टेस्ट जिस तरीके से पहले एग्रेसिवली हो रहा था, उस तरीके से एग्रेसिवली नहीं होगा। जो फील्ड में कम से कम जितना हो सके पेस्टिसाइड्स और फर्टिलाइजर का यूज करके उसको सस्टेनेबल बनाना है। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 67%, বিকেল 5:30 মিনিটে 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ঝড়ে জখমদের একাংশের অস্ত্রোপচার, 7 জনের অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা, সকলেই সুস্থ, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। ঝড়ে মানুষজনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত গবাদি পশুর ভরণ পোষণের চিন্তায় ক্ষতিগ্রস্তরা। চিকিৎসা করছেন প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসকরা। জটিল অস্ত্রোপচার জলপাইগুড়ি মেডিকেলে এই প্রথম ডেক্সট্রোকার্ডিয়া রোগীর সফল অপারেশন, উচ্ছ্বসিত চিকিৎসক মহল। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।